যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো। প্যারিস থেকে বৃহস্পতিবার ঢাকায় ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে নিয়মিত সংবাদ প্রচার করছে ভারতের গণমাধ্যম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভেরিফাইড পেজ থেকেও চালানো হচ্ছে নানা প্রোপাগান্ডা। দেয়া হচ্ছে ধর্মীয় উস্কানিও। শেখ হাসিনা পদত্যাগ করার পর নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া হয়, কিন্তু সেই ফুটেজ ব্যবহার করে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলার প্রোপাগান্ডা ছড়ানো হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রাধান্য পাচ্ছে কলকাতার গণমাধ্যমে। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সংক্রান্ত খবর। একটি বড় ছবির উপরে শিরোনাম দেওয়া হয়েছে হাসিনার পতন। শীর্ষ খবরটির শিরোনাম সেনার হাতে বাংলাদেশ। খবর ৩৬৫ পত্রিকায় এইবার যথার্থ অর্থে গণতন্ত্র -2 ফর্মুলা প্রয়োগ, শেষ হাসিনা, নো খালেদা, বাংলাদেশের ওপর বারবার স্বৈরাচারী অত্যাচার বন্ধ করার প্রচেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ পায়। এছাড়াও ভারতে অবস্থানের বিষয়ে শেখ হাসিনা চরম হতাশ, বিপর্যস্ত, তাই ওকে কিছুদিন সময় দেওয়া হচ্ছে, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রোপাগান্ডার বিষয়ে বলা হয় এক শ্রেণীর ভারতীয় মিডিয়া ইচ্ছাকৃতভাবে ছাত্র জনতার বিজয়কে কালিমালিপ্ত করার চক্রান্তে। এছাড়াও বাংলাদেশের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয় শ্রম আইন ভাঙেননি ইউনূস, দণ্ড বাতিল, 6 মাস পর বেকসুর খালাস ঘোষণা করল বাংলাদেশের আদালত। আরেকটি প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় বাংলাদেশে, 15 সদস্যের নাম চূড়ান্ত হবে পড়ুয়া ইউনূস বৈঠকে। আসফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।